যতদিন আপনি আর্টিস্টদেরকে তার প্রাপ্য সম্মানটুকু দেবেন না, আর্টিস্টদেরও মানসিক বিভিন্ন ধরনের অবসাদ আসবে এবং সেগুলোর রিয়াকশন আমরা দেখেছি যে আমরা হুমায়রা হিমুকে হারালাম। কখন একজন মানুষ আর্টিস্ট হয়? যখন সে সংবেদনশীল হয় এবং মানে ভালো খারাপ ভুলে ভরা এই প্রত্যেকটি মানুষ। সো এবং কিন্তু আমাদের সংবেদনশীলতাটা একটু বেশি থাকে, সে কারণেই কিন্তু আমরা অভিনয়টা করি, নৃত্যটা করি, একটা কবিতা লিখি। সো আমি শুধুমাত্র অভিনয় শিল্পীদের কথা বলবো না, যিনি কবিতা লিখছেন, যিনি কার্টুন আঁকছেন, যিনি মাইম করছেন, যিনি পাপেট করছেন, যিনি বাউল শিল্পী, আমি সকলের কথাই বলতে চাই যে শিল্পীদের অবশ্যই যেমন নিজস্ব একটা পরিমিতি বোধ থাকতে হবে, তাকে তার নিচের রুচির জায়গাটা রাখতে হবে, তার দায়িত্বশীলতার জায়গাটা থাকতে হবে, তার সৃজনশীলতা যাতে দেশকে সামনে এগিয়ে নিয়ে যায় সেটা যেমন হতে হবে, ঠিক তেমনি রাষ্ট্রেরও সেই জায়গাটা তাকে দিতে হবে। তার মানসিক নিরাপত্তা, তার শারীরিক নিরাপত্তা, তার আর্থিক নিরাপত্তা। এই যে দুস্থ শিল্পী একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে, সেটা খুবই নর্মাল একটা বিষয় হয়ে গেছে। এটার কারণটা হচ্ছে যে আমরা সব কিছু নিয়ে ভাবি, কিন্তু একটা একটা ক্যাটাগরির শিল্পীদের পেমেন্ট হয়ে যায়, কিন্তু যারা কাস্ট অ্যান্ড ক্রু, যারা স্পট বয়, যারা লাইট ক্রু, বড় বড় অনেক সিনেমা আছে, যেসব সিনেমা অনেক হিট হয়েছে, কিন্তু আমি নিজেও জানি সেখানকার অনেক আর্টিস্টদের যারা কিনা হয়তো বা মানে আমি তাদেরকে ছোট চরিত্র বলবো, হয়তো বা সাপোর্টিং অ্যাক্টিং করেছে, তাদের পেমেন্টগুলো কিন্তু ক্লিয়ার হয় না। সো এটা একটা সার্বিক বিষয়, বাট আমরা এগুলো নিয়ে কথা বলতে হবে, এগুলো নিয়ে কাজ করতে হবে। কারণ যতদিন আপনি আর্টিস্টদেরকে তার প্রাপ্য সম্মানটুকু দেবেন না, আর্টিস্টদেরও মানসিক বিভিন্ন ধরনের অবসাদ আসবে এবং সেগুলোর রিয়াকশন আমরা দেখেছি যে আমরা হুমায়রা হিমুকে হারালাম। সো এই জায়গাগুলো আমাদের কিন্তু অ্যাড্রেস করা উচিত। এবং এই যে মানসিক অবসাদ বিষয়টা শুধু আর্টিস্টের ক্ষেত্রে না, এটা কিন্তু জেনজি থেকে নিয়ে শুরু করে শিশুদের মধ্যেও রয়েছে, এবং ঝামেলা সিনেমায় এটা একটা খুবই সুন্দরভাবে উঠে এসছে। সো এই কারণে আমি বললাম যে এই ঝামেলাতে আমি আমার নিজের দায়িত্ববোধের জায়গা থেকেও আমি ঝামেলা সিনেমার সাথে নিজেকে যুক্ত করেছি। থ্যাংক ইউ।